নমস্কার বন্ধুরা, লিপসার পরিবারে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিমকি ভাজা। বৃষ্টির দিন বলুন বা এমনি টুকটাক চলতে ফিরতে বা চায়ের সাথে নিমকি ভাজা খেতে সকলেরই ভালো লাগে, তাও যদি সেটা বাড়িতে বানানো হয়। নিমকি ভাজা করতে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ ময়দা। আমি এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও করতে পারেন। প্রথমে আটা ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি একটু কালো জিরে, একটু জোয়ানটা হাতে একটু রোস্ট করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, সামান্য একটু বিট নুন দিয়ে ভালোভাবে প্রথমে ময়ম দিয়ে নিতে হবে। ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে, যেমন আমরা রুটি মাখি। তবে হ্যাঁ, এটা একটু ধীরে ধীরে মাখতে হবে, বেশ খানিকটা সময় নিয়ে। মাখা হয়ে গেলে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখেছি। দেখুন আমার ডোটা কেমন হয়েছে, খুব নরম হবে না, আবার খুব শক্ত হবে না। ডোটা থেকে আমি এখানে রুটির আকারে কিছু লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এটা রুটির মতো বেলে নেব। বেলতে কিন্তু আমি এখানে কোনো ময়দা বা আটা ইউজ করিনি, যেহেতু এটা ময়ম দেওয়া ছিল, সেই জন্য আমার আটা ময়দা ইউজ করতে হয়নি, আপনাদেরও লাগবে না। ভালোভাবে রুটির আকারে বেলে নিলাম। বেলে নিয়ে খুব বেশি মোটা করে বেলবো না। বেলে নেওয়ার পরে একটা নিমকির শেপ দিয়ে নেব। নিমকির শেপ দিতে আমি একটা ছুরি ব্যবহার করেছি, আপনারা চাইলে খুন্তি দিয়েও করে নিতে পারেন, কারণ খুন্তির কোনাগুলো একটু ধারালো হয়। তারপর এদিকে কড়ায় সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর খুন্তিটা দিয়েই ভালো যে কেটে রেখেছিলাম যে নিমকির শেপগুলো, সেগুলো তুলে নিলাম। তোলার সময় দেখলেন কিরম যেন জড়িয়ে যাচ্ছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তেলে দিলেই ওটা ছেড়ে যাবে। তেলটা গরম হতেই আমি নিমকিগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা কথা, খুব জোরে আঁচ দেওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই এটা ভাজতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। নিমকিগুলো দেখুন আস্তে আস্তে এপিট ওপিট করে একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। খুব হুড়োহুড়ি করলে হবে না, আস্তে আস্তে ওগুলো ছেড়েও যাবে, একদম ক্রাঞ্চি হবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব মুচমুচে হয়। অনেক দিন রেখেও খেতে পারবেন, কোনো তেলের গন্ধও হবে না। দোকানে কিনলে একটা তেলের গন্ধ থাকে, এখানে কিন্তু সেটাও হবে না। আমার নিমকি ভাজা হয়ে গেছে, এইভাবে সমস্ত নিমকি আমি ভেজে নিয়েছি। দেখুন কিরম ক্রাঞ্চি হয়েছে, হাতে দিলেই ভেঙে যাচ্ছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।